নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অর্থাৎ জিবিজি 11 পেপারের সাজেশান। তোমাদের কম্পালসারি পেপার দুটোর পরীক্ষা আশা করছি প্রত্যেকেরই ভালো হয়েছে, ভালো হওয়াটাই স্বাভাবিক, সবই কিন্তু কমন পেয়েছো। একটা জিনিস বলে রাখি, তোমাদের যে রচনাটা পড়েছিল, প্রবন্ধ পড়েছিল জলবায়ু পরিবর্তন, ওটা যারা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নটা লিখেছো, বিশ্ব উষ্ণায়ন যারা লিখেছো তারা কিন্তু ভালো নাম্বার পাবে। আমি বলেও ছিলাম যে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসে, রিয়েলাইজ আমি 3-4টে ভিডিওতে বলেছি, কারণ নেতাজিতে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, প্যাঁচালো হয়। কারণ এটাও বলেছিলাম যে এটা হায়ার এডুকেশন, সেই লেভেলের কোশ্চেন হবে। তাই যারা কোশ্চেনটাকে ধরতে পেরেছিলে, এটা তো আমি বলে দিয়েছিলাম যে রিয়েলাইজ করবে, ভাববে। যারা প্রশ্নটাকে ধরতে পেরেছে, বিশ্ব উষ্ণায়ন যারা লিখেছে, বিশ্ব উষ্ণায়নটাকে যারা সুন্দর করে গুছিয়ে লিখেছে, তারা কিন্তু ভালো নাম্বার পাবে। এবারে এআইটা পড়েছে, এআইটা তোমাদের দেওয়া হয়নি, কিন্তু আমার কাছে যারা ক্লাস করেছিল তাদেরকে আমি দিয়েছিলাম ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এবং ওর সঙ্গে এআইটাও জুড়ে দেওয়া ছিল। তাই তারা করেছে, প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। আর পরিবেশবিদ্যা, একজন কমেন্টস করেছে যে আমি পরিবেশবিদ্যার ক্ষেত্রে বলেছি শর্ট কোশ্চেন হবে, এমসিকিউ টু এসএকিউ এইসব বলেছি। ভিডিওটা আমি বলবো, আমি তোমাদের বারবার ওই জন্য বলি যে কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, ঠিক এমনভাবে আমি বলি। আমি কোশ্চেন ধরে ধরে বলে দিয়েছি যে কটা করে কত নাম্বার জন্য, 6 নাম্বারের জন্য, 3 নাম্বারের জন্য, 12 নাম্বার, 10 নাম্বারের জন্য কটা করে বক্স বা লাইন দেবে, এমনভাবে আমি প্রশ্নগুলো কিন্তু ব্যাখ্যা করেছিলাম। তাই কখনোই আমি কিন্তু ওখানে তোমাদের নির্দেশ দিইনি যে শর্ট কোশ্চেন বা এসএকিউ এমসিকিউ হবে। আমি কিন্তু বলেছি বারবার যে গ্রুপ এ বি সিতে 6, 3, 10 এমন মানের কোশ্চেন হবে, কটা করে লাইন দেবে বলেছিলাম। পরিবেশবিদ্যার ক্ষেত্রে আমি বলেছিলাম এইগুলো দেখে যাও, কনসেপ্ট নাও, কারণ সবই জানা পাবে। পরিবেশবিদ্যার ক্ষেত্রে যেগুলো এসেছে আমার কাছে খবর আছে, যেটা এক্স সিটু ইন সিটু দুটোই বলেছিলাম, এক্স সিটু এসেছে। ভূমিধস, ভূমিধসের কারণ প্রতিরোধ বলেছিলাম, এটা এসেছে। সমুদ্রধস, বিপর্যয়, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমি ঠিক এমনটাও বলেছিলাম, ভিডিওটা ভালো করে দেখবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট এটা এসেছে। আর খাদ্য শৃঙ্খল, এটা কিন্তু বাস্তুতন্ত্র লিখলে হয়ে যাবে। খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে যারা বাস্তুতন্ত্রটা মুখস্থ ছিল তারা যদি লিখে থাকো, বাস্তুতন্ত্রটা লিখলে কিন্তু হয়ে যাবে। কঠিন বজ্র পদার্থ যেটা পড়েছে, এটা স্যানিটারি ল্যান্ডফিল্ড, এটা ওর সঙ্গে আরও একটা জুড়ে দিতে হবে, স্যানিটারি ল্যান্ডফিল্ডটা লিখলে হয়ে যাবে। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, এটা বলে রাখলাম, আবারও বলছি, একটু অ্যালার্ট থাকবে। ঠিক আছে, তাহলে দিয়ে দিচ্ছি জিবিজি 11 বাংলার সমাজ ও সাংস্কৃতিক পরিচয়। এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট, এটা মাথায় রাখবে। বাংলার সমাজ ও সাংস্কৃতিক পরিচয় খুব ডিফিকাল্ট পেপার, তবে চিন্তার কোনো কারণ নেই, আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমরা হেল্প পাবে। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না, সমস্ত কিছু কমন পাবে। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস। 10 নম্বর জন্য লিখে নাও বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি স্টার মারবো কয়েকটা। বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়, চৈতন্য জীবনী সাহিত্যের স্বরূপ বা চৈতন্য সংস্কৃতি বা সমাজ সাহিত্যে চৈতন্যদেবের অবদান। ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে, আবারও বলছি বারবার, মহাপ্রভুর জীবনীটা করে নাও, চৈতন্য জীবনী সাহিত্যটা করে নাও। জীবনী সাহিত্য, তাকে কেন্দ্র করে একাধিক জীবনী সাহিত্য রচিত হয়েছিল। তিনি স্বয়ং তিনি কিন্তু নিজে কোনো গ্রন্থ রচনা করেননি, তা সত্ত্বেও বাংলা সাহিত্যে তাকে নিয়ে একাধিক সাহিত্য রচিত হয়েছিল। তিনি স্বয়ং একটা যুগের প্রবর্তক, তাই এমনভাবেই অ্যান্সারটা লিখতে হবে। চৈতন্য জীবনী সাহিত্যের স্বরূপ বা চৈতন্য সংস্কৃতি সমাজ সাহিত্যে চৈতন্যদেবের অবদান। দেশভাগ, দেশভাগ বাঙালির জীবনের ট্র্যাজেডি বা দেশভাগ ও বাংলা সাহিত্য। দেশভাগের সাহিত্য বলতে কী বোঝো, এটা ছোটো করে লিখবে, দেশভাগের সাহিত্য বলতে কী বোঝো। দেশভাগ, তার যে সমস্যাটা, দেশভাগ সম্পর্কে লিখতে হবে। দেশভাগ বাঙালির জীবনে একটা ট্র্যাজেডি, দেশভাগ ও বাংলা সাহিত্য, এই কোশ্চেনটা কিন্তু খুব ঘুরিয়ে ফিরিয়ে আসে। নকশাল আন্দোলন, এই যে প্রথম 4টে বললাম, খুব ভালো করে আগে মুখস্থ করো, নকশাল আন্দোলনের পটভূমি। তারপরে লিখে নাও মধ্যযুগের সূচনা পর্বে সামাজিক ও রাজনৈতিক আবহের সংক্ষিপ্ত পরিচয় দাও। মধ্যযুগের সূচনা পর্বে সামাজিক ও রাজনৈতিক আবহের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রাচীন বাংলার সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর উল্লেখ করো, অর্থনৈতিক কাঠামোর পরিচয় দাও। প্রাচীন বাংলার সামাজিক ও অর্থনৈতিক কাঠামো। বৈষ্ণব ধর্ম, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বৈষ্ণব ধর্মের বিকাশ ও প্রসার লাভ কীভাবে হয়েছিল বা বৈষ্ণব ধর্মের প্রবক্তাকে মহাপ্রভু। বৈষ্ণব ধর্ম কীভাবে বাঙালি মনে স্থান করে নিয়েছিল,
বৈষ্ণব ধর্মের বিকাশ ও প্রসার লাভ কীভাবে হয়েছিল, বৈষ্ণব ধর্ম কীভাবে বাঙালি মনে স্থান করে নিয়েছিল। পরের প্রশ্ন, দুটি মহাযুদ্ধের অভিঘাত কীভাবে বাঙালি জীবনে পড়েছিল এবং তার ফলাফল কী হয়েছিল। দুটি মহাযুদ্ধের অভিঘাত কীভাবে বাঙালি জীবনে পড়েছিল এবং তার ফলাফল কী হয়েছিল। অষ্টাদশ শতকের রাজনৈতিক ও সামাজিক পটভূমিকা আলোচনা করো। অষ্টাদশ শতকের রাজনৈতিক ও সামাজিক পটভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে যে রাজনৈতিক পটভূমির পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে যে রাজনৈতিক পটভূমির পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো এবং যে খণ্ডগুলো রয়েছে সেই খণ্ডগুলোর সম্পর্কে আলোচনা করতে হবে বা অন্নদামঙ্গল কাব্যের বিশিষ্টতা। জাতীয়তাবাদ ও অস্তিত্ব 1947 প্রেক্ষিতে আলোচনা করো। জাতীয়তাবাদ ও অস্তিত্ব 1947 প্রেক্ষিতে আলোচনা করো। এগুলো 10 নম্বর, আমি স্টার মেরে দেবো, সেগুলো অবশ্যই স্টার মেরে নেবে। এবার যখন 5-এর জন্য 2 নম্বরের কোশ্চেন অ্যান্সারের জন্য তোমাদের যে বই আছে বইটাকে অবশ্যই পড়বে, আর যারা নোটস সংগ্রহ করেছো সেই নোটসে পড়াশোনা করবে। তবে আমি বলবো বইগুলো ভালো করে ফলো করবে, বইয়ে অনুশীলনী রয়েছে, ওগুলো প্র্যাকটিস করবে। 5-এর জন্য লিখে নাও, বাংলার ভূপ্রকৃতি, জলবায়ু এবং লোকপ্রকৃতি সম্পর্কে বাংলার ভৌগোলিক পরিচয়। বাংলার মুদ্রা ব্যবস্থা, মধ্যযুগের অর্থনীতি, বৌদ্ধ ধর্মের প্রসার। 1905 বাঙালি জীবনে কী ঘটেছিল। 1905-এ বাঙালি জীবনে কী ঘটেছিল, অর্থাৎ বঙ্গভঙ্গ ব্যাপারটা লিখতে হবে। 1946-এ সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় প্রতিক্রিয়া কী হয়েছিল। 1946-এ সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় প্রতিক্রিয়া কী হয়েছিল। সুভাষচন্দ্র বসু কীভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামকে উদ্দীপ্ত করেছিলেন। সুভাষচন্দ্র বসু কীভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামকে উদ্দীপ্ত করেছিলেন। চৈতন্যের প্রভাব বাংলার সংস্কৃতিকে কীভাবে পরিবর্তিত করেছিল তার সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করো। চৈতন্যের প্রভাব বাংলার সংস্কৃতিকে কীভাবে পরিবর্তিত করেছিল তার সংক্ষিপ্ত আলোচনা করো। পদাবলী ও মঙ্গল কাব্যে চৈতন্যের প্রভাবে কী ঘটেছিল। পদাবলী ও মঙ্গল কাব্যে চৈতন্যের প্রভাবে কী ঘটেছিল তা আলোচনা করো। চৈতন্য জীবনী কাব্যের বিশিষ্টতা বা বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিজাতি তত্ত্ব, দেশভাগের পর উদ্বাস্তু সমস্যা বাঙালির জীবনে কতটা প্রভাব ফেলেছিল। দেশভাগের পর উদ্বাস্তু সমস্যা বাঙালির জীবনে কতটা প্রভাব ফেলেছিল, বা দেশভাগের পর উদ্বাস্তু বাঙালির অবস্থা কী ঘটেছিল। একই। পরের প্রশ্ন, 1936 খ্রিস্টাব্দে কৃষক প্রজা আন্দোলন চরমে পৌঁছল কেন। 1936 খ্রিস্টাব্দের যে কৃষক প্রজা আন্দোলন তা চরমে পৌঁছল কেন। সংস্কৃতি বলতে কি বোঝো। 19 শতকের বাংলার সংস্কৃতির পরিচয় দাও। সংস্কৃতি বলতে কি বোঝো। 19 শতকের বাংলার সংস্কৃতির পরিচয় দাও। অথবা ঘুরিয়ে আসে, সভ্যতা তরুর পুষ্প যেন সংস্কৃতি। সভ্যতা তরুর পুষ্প যেন সংস্কৃতি, একই অ্যান্সার হবে। পার্টিশন বা দেশভাগ যেটা আর কি, পার্টিশন বলতে কী বোঝো ব্যাখ্যা করো, এবং পার্টিশন লিটারেচার যেগুলো আর কি দেশভাগের উপর যে সাহিত্যগুলো রচিত হয়েছে সেগুলো একটু লিখতে হবে উদাহরণ হিসাবে। তাহলে এই গেল তোমাদের 5-এর 10-5 দিয়ে দিলাম, এগুলোই সংগ্রহ করো। আবারও বলছি তোমরা নিশ্চিত থাকো কমন পাবে, আমি যেগুলো দিলাম সেগুলোই করবে। তবে কোশ্চেনটাকে বুঝবে, আর কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না। 10 মিনিট অন্তত একজন টিচারকে সময় দেওয়া যায়। 10-এর জন্য এখানে স্টার মেরে নেবে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়, এটা খুব ভালো করে করবে। চৈতন্য জীবনী, স্বরূপ, সংস্কৃতি, সমাজ সাহিত্য। আবারও বলছি আমি কিন্তু কোশ্চেনটাকে বুঝবে ভালো করে, বুঝে তারপরে উত্তর করবে। এটা আমি অনেকবার বলেছি, বারবার বলি। এটা স্টার মারবে। দেশভাগ বাঙালির জীবনের ট্র্যাজেডি, দেশভাগ সম্পর্কে, দেশভাগ ও বাংলা সাহিত্য, দেশভাগ ও বাংলা সাহিত্য এটা করবে, এটা স্টার মারবে। আর নকশাল আন্দোলনের পটভূমি, এটা স্টার মারবে। এই 4টে। প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক কাঠামো, প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক কাঠামো, এটা স্টার মারবে। এই 5টা। আর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের যে রাজনৈতিক পটভূমির পরিচয় পাওয়া যায়, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের যে রাজনৈতিক পটভূমির পরিচয় পাওয়া যায়, এটা স্টার মারবে। আর জাতীয়তাবাদ ও অস্তিত্ব 1947 প্রেক্ষিতে আলোচনা করো, এটা স্টার মারবে। এই 6টা স্টার মারবে, ভালো করে শুনে নিও। এবারে যে বৈষ্ণব ধর্ম, এটা কিন্তু আবার 5-এ আসে, খুব ভালো প্রশ্ন এটা, এটাও দেখে রাখবে। নরিস্ট যেগুলো স্টার মারতে হলাম বেশি স্টার মারতে হলাম, সে কটা খুব ভালো করে আগে মুখস্থ করো। বৈষ্ণব ধর্ম আর অষ্টাদশ শতকের রাজনৈতিক ও সামাজিক পটভূমিকা, এই দুটো অল্প করে একটু স্টার মেরে নাও। যেগুলো বেশি স্টার মারতে হলাম সেগুলো খুব ভালো করে পড়ো, অল্প স্টার কটা দেখে রাখো, পড়ে রেখো, যেন লিখতে পারো। বৈষ্ণব ধর্ম লিখতে পারবে, বৈষ্ণব ধর্ম লেখা যায়। আর 5-এর জন্য যে কটা দিলাম, 5-এর জন্য 1 পেজ থেকে 1.5 পেজ লিখলে হয়ে যায়, সব করে একটু রিডিং দাও। তাও বলবো আমি, বাংলার মুদ্রা ব্যবস্থা, 1905 বাঙালি জীবনে কী ঘটেছিল, বঙ্গভঙ্গ, 1946 সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় প্রতিক্রিয়া কী হয়েছিল, এই 3টে।
আর চৈতন্যের প্রভাব, চৈতন্যের জীবনী, চৈতন্য থেকে মোটামুটি দুটো প্রশ্ন হবে। চৈতন্যের প্রভাব বাংলার সংস্কৃতি কীভাবে পরিবর্তিত করেছিল, দ্বিজাতি তত্ত্ব, দেশভাগের পর উদ্বাস্তু সমস্যা, এটা সংস্কৃতি বলতে কী বোঝো, 19 শতকে বাংলার সংস্কৃতি পরিচয়, এইটা। আর মধ্যযুগের অর্থনীতি, বৌদ্ধ ধর্ম, এই কটা খুব সহজ। ওই মধ্যযুগের অর্থনীতি এগুলো দুবার পড়লে হয়ে যাবে, এগুলো একটু দেখে রাখবে, এই কটা একটু খুব ভালো করে পড়ে রাখবে। বাদবাকিগুলো অল্প সময় দিয়ে একটু রিডিং দিয়ে নিও। আর এসিবিজি 21-এর আমি দিয়ে দেবো, চিন্তা নেই, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্পে যাবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।